আজকের ব্লগে থাকবে একটু শপিং, ঘোরাঘুরি আর নিউ মার্কেটের জ্যাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান ফ্রম মাই পেজ। সো এখন আমি আছি ধানমন্ডিতে আমি মিরপুর থেকে গিয়েছি। যাওয়ার পর আমার এত পিপাসা পাচ্ছিল বিকজ বাইরে প্রচুর গরম ছিল। অ্যান্ড আমি বেরোয়ার টাইমে আমার বাসায় কারেন্টও চলে গিয়েছিল, ঠিকমতো রেডি হতে পারিনি। সো যাই হোক, একদম এক্সস্টেড হয়ে আমি এখান থেকে একটা মিন্ট লেমনেড কিনে বাইকে করে চলে গেলাম স্টান মল্লিকাতে। কারণ আমি যেখান থেকে সবসময় মাল আনি সেখান থেকে আমার কিছু প্রোডাক্ট নেওয়ার ছিল অ্যান্ড তাদেরকে কিছু প্রোডাক্ট দেওয়ার ছিল, পাশাপাশি আমার ফ্যামিলির জন্য কিছু টুকটাক কিন্তু কেনাকাটা ছিল। সো কেনাকাটা বলতে আমার পেজ থেকেই যে কালেকশনগুলো, সেখান থেকেই আমি কিছু কালেকশন নিব আমার বাসার মানুষের জন্য। কারণ যেহেতু এখন আমি নিজে বিজনেস করি, বাহির থেকে এত দাম দিয়ে কেনার কোনো মানেই হয় না। সো যেটা আমার জন্য অনেক ভালো হয়েছে। ইভেন তো এবার আমি আমার নিজের ঈদের শপিংও কিন্তু আমার পেজ থেকে করেছি। দেন এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম। সো যাই হোক, বাহিরে এত ভিড় দেখেন, নিউ মার্কেটে পুরা মানুষের মাথা মানুষ কাছে, মানে প্রপারলি যে একটা ভিডিও করবো সেটার কোনো ওয়ে ছিল না। সো এই তো আমি স্টান মল্লিকে চলে এসেছি। তো স্টান মল্লিকে আসার আগে আমি গিয়েছিলাম আমার যেখানে মানে ফ্যাক্টরিটা, সেখানে গিয়েছিলাম। তো এখানে আসার পরে আমাদের যেই মানে শপটা থেকে আমরা অলওয়েজ আমাদের এক্সক্লুসিভ ড্রেসগুলো কালেক্ট করি। সো আমি ফার্স্টে ওই দোকানটাতেই চলে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আজকে আমি এখান থেকে একটা সালোয়ার কামিজ নিব 3 পিস, যেটা একটু মানে আমি ফার্স্টে চাচ্ছিলাম ডিপ কালারের মধ্যেই নিব, কিন্তু কেন জানি আমি যতই ডিপ খুঁজি না কেন ঘুরে ফিরে আমার চোখের সামনে সব লাইট কালারই পড়ে। তো এই তো আমি দেখেন কতটা এক্সস্টেড। আমি না আজকে বাসা থেকে বেরোয়ার টাইমে যেটা হয়েছে, আমাদের পুরো এলাকার মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। আর একটা পার্সেল আমার রিসিভ করার ছিল। সব কিছু মিলে আমি একদমই রেডি হতে পারি না। আর আমার চেহারার অবস্থা এত বিচ্ছিরি, বিকজ বাইরে এত বিচ্ছিরি গরম ছিল। সো আমি এখানে একটু নিজের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যদিও নিজেকে আমার নিজের কাছে একটুও ভালো লাগছিল না, বাট কিছু করার নাই, এখন ব্লগের জন্য তো ক্লিপ নিতেই হবে। তো আমি এই তো দোকানে এসে আমি অনেকগুলো মাল বের করি, আমার মানে যেটা 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 ভালো লাগছিলো সবগুলো একটা একটা করে বের করি, যেটা বের করেন ওটা বের করেন ওটা বের করেন সব দেখবো। আমার কথা, আমি একদম বেছে বেছে যেহেতু আমার বাসার মানুষের জন্য নিচ্ছি, আমি একদম সব থেকে বেস্ট যেটা আছে আমি সেটাই নিব। দেখেন এখানে কত ডিজাইন আছে, কত কালেকশনস আছে। আমি তো আসলে সব কিছু দেখানো পসিবল না, বা সব কিছু বের করাও পসিবল না, তাই না? বাট আমার জাস্ট র্যান্ডমলি যেগুলো ভালো লাগছিল আমি সেগুলো থেকেই কিন্তু দেখছিলাম। এখানে আরেকটা কথা, যদি এখান থেকে কোনোটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। আমি একদম চিপেস্ট প্রাইসের মধ্যে এগুলো আপনাদেরকে এনে দেওয়া ট্রাই করব। সো এই কারণে কিন্তু আমার জাহান জোন যে আমার বিজনেস পেজ, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। দেখেন এই ব্ল্যাক কালারটা কতটা এলিগেন্ট একটা ডিজাইন করা, এত সুন্দর মানে গ্লেজ দিচ্ছিল প্রতিটা স্টোন। কিন্তু আমি আর একটু দেখতে চাচ্ছিলাম। আমি একদম মানে দেখতে দেখতে একদম টেবিলের উপর উঠে যাচ্ছিলাম যে ওইটা দেখি সেটা দেখি, মানে এরকম একটা অবস্থা। মানে এখন এই সব দোকান আমার নিজের ঘর বাড়ি হয়ে গিয়েছে, আমার কোনো মানে ফর্মালিটিস নেই। আমার যেটা যেটা মন চায় একদম এটা বের করেন ওইটা বের করেন, এটা দেখি এটা খুলেন, এটা এরকম না এটা ওরকম না, মানে একদম এরকম অবস্থা। তো যাই হোক, এই স্কাই কালারটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। এটা অর্গ্যানজা ফ্যাব্রিকের মধ্যে ছিল, এটা দুপাট্টাটাও অর্গ্যানজার মধ্যে ছিল। সো যেহেতু ফার্স্টে আমার টার্গেট ছিল আমি একটু লাইট কালারের মধ্যে নিব, সো আমি একটু লাইট কালারের মধ্যেই দেখছিলাম। তো এই ড্রেসটা কিন্তু আমার সামনাসামনি অনেক বেশি ভালো লাগছিল। তো আমি আকাশকে জিজ্ঞেস করছিলাম যে এটা কেমন, ভালো লাগে কিনা। তো ও বললো যে হ্যাঁ এটা সুন্দর, এটা দেখতে পারো। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, এটা আমরা অপশনে রাখি, আরও কিছু কালেকশন দেখি। তো এখানে আঙ্কেল বলছিল আমি তোমার লাইভ দেখি, লাইভগুলো অনেক সুন্দর হয়। তো যাই হোক, আমি তারপর আরেকটা ড্রেস বের করলাম। এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস ছিল, একদম ফুল বডিতে এমব্রয়ডারির কাজ করা অ্যান্ড স্টোন ওয়ার্ক করা, অনেক সুন্দর ছিল। ওটাও কিন্তু অর্গ্যানজার মধ্যে ছিল। তো আমি দুইটা একটু ধরে দেখছিলাম যে কোনটা ভাল লাগে, আমি একটু অপশন চাচ্ছিলাম। তো এরপর আমি এই ড্রেসটা আমার চোখে পড়লো। এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর। এটা নিচে যে পিঙ্ক কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিলো, বাট এই কালারটা আমার কাছে অনেক আনকমন লেগেছে। মানে এত সোভার একটা কালার, হোয়াইটও না অফ হোয়াইটও না অ্যাশও না, একটা মিক্স টাইপের কালার। অ্যান্ড কত সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, স্টোন ওয়ার্ক করা, কত গ্লেজ দিচ্ছে। সো ওই ড্রেসটা নিয়ে নিলাম। অ্যান্ড তারপর আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি ফ্যাসিলিটিতে চলে গেলাম। আর ওখানে তো অনেক বেশি ভিড় ছিল, আমি যে অন্য কোথাও যে খাবো
ওরকম না কোনো ওয়েও ছিল না। তো এখানে হচ্ছে আমি হচ্ছে একটা সসেজ পিৎজা নিয়ে নিয়েছিলাম অ্যান্ড একটা পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। পার্সোনালি আমার পেস্ট্রি অনেক বেশি পছন্দ। দেন আমি এখান থেকে খেয়ে আমি একটা ড্রিঙ্কও খেয়ে আমি অ্যাকচুয়ালি আমার কিছু শপিং দেখাবো। আমি হচ্ছে এবার ঈদের জন্য এই 3টা শুজ নিয়েছিলাম। দেখেন গাইস কি পরিমাণ গ্লেজ দিচ্ছে। আমার ফার্স্টের শ্যুটা ছিল হচ্ছে আমার মেইন ড্রেসের সাথে, আর এগুলো ছিল আমার রাফিউজ প্লাস আদার ড্রেসের সাথে। আমার এত ভালো লেগেছে। সো যাই হোক, এই তো শপিং টপিং করে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।